নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ডিমের এক ধরনের নতুন একদম রেসিপি, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা একদম অসাধারণ। বুঝতেই পারবেন না যে এটা ডিমের রান্না। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার বাড়ির লোককে খাওয়ান, আশা করি সবাই খুশি হবে। আপনারাও এইভাবে খান। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ডিম ভেঙে নেব। আমি এখানে 5টা ডিম ভেঙে নিয়েছি। একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। একটা ছোট গাজর গ্রেট করে নিয়েছি। অল্প ধনেপাতা, পরিমাণ মতো নুন দেবো। আঙুলের ডগায় করে অল্প একটু খাওয়ার সোডা দেবো। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, খুব ভালো করে মিক্সড করে নেব। ডিমটা আমার ভালো করে ফেটিয়ে নিয়েছি, সবকিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। আমার ডিমটা তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এই ধরনের একটা প্লাস্টিক নিয়েছি, দেখুন এই যে, এখান থেকে চেপে দিলে কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে। আপনারা এমনি সবজি কেনার প্যাকেটও নিতে পারেন, কিন্তু লিক থাকলে হবে না। এই প্লাস্টিকটার মধ্যে আমি ডিমটা ঢেলে দেবো। ডিমটা আমি পুরোটা ঢেলে দিয়েছি প্যাকেটের মধ্যে। প্যাকেটটা এবার আমি ভালো করে এইভাবে চেপে দেবো, যাতে ডিমের গোলাটা না বেরিয়ে না যায়। খুব ভালো করে এইভাবে টেনে চেপে দেবেন, একদম বন্ধ হয়ে যাবে। এইভাবে দেখে নেবেন যে গোলাটা কোথাও দিয়ে বেরোচ্ছে কিনা। কোথাও দিয়ে কিন্তু বেরোচ্ছে না বন্ধুরা, দেখুন। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াতে আমি বেশ কিছুটা জল দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। দিয়ে এই প্যাকেটটা আমি জলের মধ্যে এবার দিয়ে দেবো। সমান করে দেবেন প্যাকেটটা, তাহলে ডিমটাও সমানভাবে থাকবে। দিয়ে আমি ভালো করে ফোটাবো যতক্ষণ না ডিমটা জমাট হবে। জলটা আমার ফুটে উঠেছে, গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আমি 5 মিনিট পর আমি রেখে দিয়েছিলাম। গ্যাসটা বন্ধ করে আমি তুলে নেবো আস্তে আস্তে। আমি প্যাকেটটা এবারে খুলে নেব আস্তে আস্তে, এরকম টান দিয়ে ডিমটাকে আমি ভেতর থেকে বের করে নেব। বের করে নিয়েছি, দেখুন বন্ধুরা, খুব শক্ত হয়ে গেছে, সুন্দর দেখতে লাগছে, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ। আমি একটা ডিমটাকে কেটে নেব সাইজ মতন। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি চৌকো চৌকো করে কাটছি বন্ধুরা। দেখতে কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা আমার কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি, কড়াতে আমি পরিমাণ মতন তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি, খুব বেশি ভাজবো না। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, কিন্তু আমি হালকা করে ভেজে নেব।
আমি অল্প একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দেবো কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একইভাবে আমি সব কটা ভেজে নেব। আমি সব ভেজে নিয়েছি এইভাবে। আমি আরো অল্প তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দেব ফোড়নে, দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে ভালো করে আমি ফোড়নটা লাল করে নেব। 1 চামচ জিরে দিয়েছি। সবকিছু আমি একই সাথে ভেজে নেব। একটা বড় পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। আমি এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটেছি, সেটা দিয়ে দেব। আপনাদের যদি আলু পছন্দ না হয় না দিতে পারেন। আলুটা দেওয়ার পর আমি ভালো করে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। 4টে কাঁচা লঙ্কা দেব। একটা বড় টমেটো আমি দিয়েছি, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো। 1 চামচ আমি আদা রসুন বাটা দেব। 1/2 চামচ হলুদ দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দেব। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো। পরিমাণ মতো নুন দেবো, অল্প জল দেবো, দিয়ে ভালো করে আমি মশলাটাকে আরো কষাবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 1 চামচের মতন ম্যাগি মশলা দেবো। প্রথমবারে 1/2 চামচ দিয়েছি, আর 1/2 চামচ দিলাম। দেওয়ার পরে আরো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ম্যাগি মশলা দেওয়ার পর আমি মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। দিয়ে আমি পরিমাণ মতন জল দেব। আলুটা যাতে সেদ্ধ হয় সেইরকম জল দেবেন। খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে, আমি আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, অল্প বাকি আছে। আমি এবার ডিমগুলো দিয়ে দেব। গ্যাসটা এখন মিডিয়াম করে দেব। আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটু ঢেকে দেব যতক্ষণ আলু যেটুকু বাকি আছে সেদ্ধ না হয়। ঢাকনিটা আমি খুলে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি অল্প গরম মশলা দিয়ে দেব। আমার এই ডিমের রেসিপিটা হয়ে গেছে একদম। আমি গ্যাসটা বন্ধ করে দেব। একদম নতুন ধরনের ডিমের রেসিপি বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।